আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে দেলোয়ার লার্ন উইথ দেলোয়ার ইউটিউব চ্যানেলের একজন ক্রিয়েটর। বিভিন্ন সময়ে আপনাদের মাঝে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে হচ্ছে আমি ভিডিও প্রেজেন্ট করে থাকি। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার টিপস নিয়ে প্লাস হচ্ছে জার্মানিতে কিভাবে অ্যাপ্লাই করবেন ব্যাচেলর মাস্টার্স প্লাস হচ্ছে জব সিকিং বিষয় বা অপরচুনিটি কার্ড বা হাউস বিল্ডিং। হ্যাঁ, বিভিন্ন ধরনের টিপস নিয়ে হচ্ছে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি। তো আজকের এই ভিডিওতে হচ্ছে ঠিক তেমনই কিছু ইনফরমেশন শেয়ার করব যারা আমরা মেধাবী স্টুডেন্ট আছি কিন্তু আমরা প্রপার কোনো গাইডলাইন না পাওয়ার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে কিভাবে হচ্ছে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো আজকের গাইডলাইনটা তাদের জন্যই। তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি দীর্ঘ 2021 সাল থেকে জার্মানিতে আছি এবং লাস্ট 1 ইয়ারের উপরে হবে আমি একটা জার্মান রিসার্চ গভর্নমেন্ট একটা রিসার্চ ইনস্টিটিউশনে ব্লু কার্ড স্ট্যাটাসে আছি এখন। তো শুরুটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং, অনেক এখানে আসলে বাইরের জীবনটা সব সময় আপনার একটা না একটা ইস্যু আপনার সামনে থাকবে এবং আপনাকে সেটা সলভ করতে হবে নিজ উদ্যোগে। আর প্রথমত হচ্ছে এখানে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ফ্রাস্ট্রেটিং একটা বিষয়, যে আমরা অনেকে জানি না যে কিভাবে শুরু করব, যে আসলে এখানে এসে সার্ভাইভ করতে পারবেন কিনা। আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী স্টুডেন্ট আছি, যারা আসলে অনেক সময় লোন নিয়ে আমরা জার্মানিতে এসে থাকি। তারপর হচ্ছে এখানে লোন পরিশোধ করার একটা বিষয় থাকে। বর্তমানে প্রায় 12,000 ইউরোর মতো ব্লক মানি লাগে, যেটা বাংলাদেশে প্রায় 18-20 লাখ টাকার মতো। আর এই টাকাটা হচ্ছে যাদের ক্যাপিটাল আছে তাদের জন্য খুবই ইজি, বাট আর যারা একটু মধ্যবিত্ত পরিবারের তারা আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে আসি। আমরা পড়াশোনার উদ্দেশ্যে আসি ঠিকই, কিন্তু এই যে লোনের যে একটা মানসিক চিন্তা, তার জন্য দেখা গেছে অনেক সময় আমরা পড়াশোনায় ফোকাস করতে পারি না। এখানে আসার পরে যখন যে জব পাই আমরা সেই জবে ঢুকে যাই, কারণ হচ্ছে লোন পরিশোধ করতে হবে, এটা একটা বিষয়। তো যাই হোক, শুরুতে হচ্ছে আসলে আমি নট অনলি জার্মানির কথা বলবো না, আমি আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশে যেতে পারেন যদি আপনার প্রোফাইল ম্যাচ হয়, আপনার ভালো অপরচুনিটি থাকে। কারণ শুধু যে জার্মানিতে আসতে হবে তা না, কারণ জার্মানিতে আসতে হলে যেটা একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে যদি লাইক জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে শিখতে হবে টুডে অর টুমোরো। 4 বছর পরে হোক 5 বছর পরে হোক আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো আপনি আগে থেকে একটু মানসিকভাবে প্রিপারেশন রাখতে হবে যে না, আমি ল্যাঙ্গুয়েজটা শিখবো, বা এখন থেকে শেখেন, শিখে 1 বছর পরে অ্যাপ্লাই করেন। তো সবচেয়ে বেস্ট ওয়ে যেটা আর কি আমি বলবো সেটা হচ্ছে আপনি যখন ব্যাচেলর কমপ্লিট করবেন, ব্যাচেলর কমপ্লিট করার পরপরও যদি বাইরে আসার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি থার্ড ইয়ারের পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন মানসিকভাবে। একটু একটু করে জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কমপ্লিট করেন, পাশাপাশি হচ্ছে আপনি জার্মানিতে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন না কেন, আপনি ইউনিভার্সিটিগুলো শর্ট লিস্ট করবেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন কোন সাবজেক্টে এটার ওই সাবজেক্টের রিকোয়ারমেন্ট কি কি। নর্মালি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ডিরেক্ট কিন্তু ব্যাচেলর আসা যায় না। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে 25% ক্রেডিট কমপ্লিট করে দেন হচ্ছে জার্মানিতে অ্যাপ্লাই করতে হয়। আর যারা মাস্টার্সে আসবেন তারা তো হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করে এখানে আসতে পারবেন। তবে আনাবিন যে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে চেক করতে হবে যে আপনার ইউনিভার্সিটিটা হচ্ছে S+ স্ট্যাটাসে আছে কিনা, সেটা হচ্ছে চেক করতে হবে। মানে হচ্ছে জার্মান অ্যাপ্রুভ, জার্মান ইকুইভ্যালেন্ট যে একটা অ্যাপ্রুভাল আছে ইউনিভার্সিটি, সেটা ম্যাচ করে কিনা আনাবিন ওয়েবসাইটে সেটা দেখে দেখে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে আপনি যেহেতু এখন ওয়েটিং পিরিয়ড অনেক বেশি, অলমোস্ট 2 ইয়ার্স, এটা অনেক বোরিং একটা বিষয় আসলে বর্তমানে জার্মানির জন্য। তো অনেকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখার পরে দেখা গেছে হচ্ছে নির্দিষ্ট সময়ে অনেকে অফার লেটার ম্যানেজ করতে পারে না, যার জন্য দেখা গেছে সেটা ক্যান্সেল হয়ে যায়। বা অনেকে অফার লেটার পাওয়ার পরেও দেখা গেছে ভার্সিটিতে সঠিক সময়ে এখানে আসলে এন্ট্রি করতে পারতেছে না। তো এটাও একটা বিষয়, মানে পুরো বিষয়টা হচ্ছে একটু এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা একটু ফ্রাস্ট্রেটেড মনে হইতে পারে। তো আপনি এই জন্য আগে থেকে প্ল্যান করবেন যে আপনি কোন সেশনে অ্যাপ্লাই করবেন। এখানে উইন্টার এবং সামার বছরে দুইটা সেমিস্টারে এখানে হচ্ছে আপনার অফার লেটার দেওয়া হয়।
তো আপনি আনুমানিক এম্বাসির আসলে কখন ফাস্ট কাজ করে কখন স্লো কাজ করে এটা আসলে বলা যায় না। দেখা গেছে আপনি হুট করে আপনার সিরিয়ালটা চলে আসলো, তখন যদি আপনার হাতে অফার লেটার না থাকে তখন কিন্তু এটা একটা মানসিক টেনশন। আবার হচ্ছে আপনাকে 2 ইয়ার্স অপেক্ষা করতে হবে, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এগুলা বিষয় মাথায় রাখতে হবে আপনি। এগুলা জার্মানির বিষয়টা হচ্ছে অনেকে অনেক এজেন্সির কাছে গিয়ে থাকে, তবে এটা হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট। জার্মানিতে এখানে এজেন্সির কোনো বিষয় নাই, কারণ আপনি নিজে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এখানে ইউনি অ্যাসিস্ট আছে, যারা হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে থাকে। ইউনি অ্যাসিস্ট আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে ইউনি অ্যাসিস্টে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে নিতে পারেন। আর যে কোনো ধরনের কমেন্ট বা যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এখানে আপনি আসার পরে জার্মানিতে প্রথম 2-3 মাস একটু আপনার ডকুমেন্ট প্রসেসিং করতে বা ট্যাক্স আইডি জেনারেট করতে একটু টাইম লাগতে পারে। আপনার 2-3 মাস বা সময় লেগেই যাবে এগুলা প্রসেস করতে। বাসা পাওয়া অনেক চ্যালেঞ্জিং বর্তমানে এখানে। দেন আপনি যে ব্যাকগ্রাউন্ডে আছেন, এখানে এসে যে সেই ব্যাকগ্রাউন্ডে জব পেয়ে যাবেন এই ধরনের নিশ্চয়তা আসলে দেওয়া যাবে না। তবে সবচেয়ে বেটার হচ্ছে বাংলাদেশে থেকে আপনি আগে থেকে একটু রিসার্চ করলেন যে আপনার যে ফিল্ডে পড়াশোনা করতেছেন ওই ফিল্ডে এখানে অ্যাভেলেবেল জব আছে কিনা, বা থাকলেও তাদের রিকোয়ারমেন্ট গুলা কি কি। তো বেশিরভাগ ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে, এটা কমন। ঠিক আছে, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন, বা হচ্ছে রিসার্চার হয়ে থাকেন ভালো মানের, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশ দিয়েও এখানে অনেক জব পাওয়া যায়। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, ফাস্ট ফুড আছে, গ্রোসারি শপ আছে, তাই না? তো এগুলা দেখা গেছে এগুলাতে হচ্ছে এই টাইপের জবগুলো বা ডেলিভারি জব আছে, এইগুলা জব হচ্ছে আপনাকে করতে হইতে পারে। বিভিন্ন ওয়্যার হাউসের জব আছে যেখানে ল্যাঙ্গুয়েজ খুব একটা লাগে না, ঠিক আছে? ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনি সেভাবে কাজ করবেন। তবে এগুলা হচ্ছে এগুলা করলে দেখা গেছে অনেক সময় আপনি পড়াশোনায় ফোকাস করতে কষ্ট হয়ে যায় অনেক সময়। আপনি দেখা গেছে আপনার প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। তো এখন কিছু করার নাই আসলে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম যারা এই সেক্টরে জব করে তারা দেখা গেছে 1 বছর 2 বছর ওই ওই সেক্টর জব করতে করতে তখন আসলে এই নিজের রিলেভেন্ট ফিল্ডে যে জব অ্যাপ্লাই করবে বা স্কিল ডেভেলপ করবে সেই সময়টুকু কিন্তু আসলে পায় না। তো এটা আসলে সব জায়গায়, সুতরাং আপনাকে ওইভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে। আর এখানে লাইফটা যে খুব একটা মানে রঙিন তা না। এখানে আপনি যাদের হচ্ছে যারা একটু মধ্যবিত্ত পরিবারের তাদের কথাই বলতেছি আর কি, যে এখানে আসার পরে আমাদের একটা মাস জব না থাকলে আপনি দেখবেন এখানে কতগুলো টাকা আপনার চলে যাচ্ছে। সুতরাং আপনার তারপর এখানে সময় দেখবেন চোখের পলকে সময় চলে যাচ্ছে, আপনার ডিগ্রি কমপ্লিট হচ্ছে না। তারপর দেখা গেছে আপনার ফুল টাইম জব ম্যানেজ করতে হবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মানে এটা অনেক ধরনের একটা টেনশন। তো আপনাকে এগুলা ওভারকাম করার জন্য মানসিকভাবে প্রিপারেশন রাখতে হবে যে না আমাকে 1 বছরের মধ্যে B1 বা A2 কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে 2 বছর বা 3 বছরের মধ্যে আমার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এরপর হচ্ছে আমাকে ফুল টাইম জবে এন্ট্রি করতে হবে। তো এইভাবে হচ্ছে আসলে প্ল্যান নিয়ে হচ্ছে আপনাকে আগাতে হবে, আদারওয়াইজ জার্মানির লাইফটা আপনার জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। নট অনলি জার্মানি, যে কোনো দেশে আপনি যখন যাবেন আপনার একটা প্ল্যান নিয়ে যেতে হবে। আমি জানি সবারই একটা প্ল্যান থাকে, কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের সময়গুলো কিন্তু চলে যায়, আমরা আসলে টেরই পাই না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে জার্মানিতে মাস্টার্সে বা ব্যাচেলরে আসাটা যে খুব বেশি চ্যালেঞ্জিং তা না। আপনি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করলে এখানে আসা যাবে। ভেরি সিম্পল। জাস্ট হচ্ছে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট গুলা চেক করবেন। রিকোয়ারমেন্ট গুলা চেক করে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার ইউনি অ্যাসিস্ট বা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। তবে এটাও খুব ট্রান্সপারেন্ট, এখানে কোনো আপনার দালালের কোনো বিষয় না। তবে আপনাকে এসওপি, রিকমেন্ডেশন লেটার, সিভি, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে সুন্দর মতো করে প্রেজেন্ট করতে হবে। এটাই হচ্ছে বিষয়। আর আপনি যদি এই সিম্পল বিষয়গুলো না বুঝেন তাহলে আমার কাছে মনে হয় যে হায়ার স্টাডি আপনার জন্য না।
হ্যাঁ, এখানে হচ্ছে আসলে সবকিছু নিজে নিজেই করতে হবে। কারণ আপনি যদি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকেন যে আরেকজনে করে দিবে, সেক্ষেত্রে বাইরের লাইফটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে মানে অনেস্টলি বলতেছি। তো আপনাদের আরো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আশা করব সেটা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এখানে থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।